ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে এখনও সরেনি ইসরায়েল। চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্য নতুন উত্তেজনার ছক আঁকছে তেল আবিব। একাধিকবার তারা যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার পরিকল্পনা। এই হামলার পরিকল্পনায় রয়েছে যুদ্ধবিমান থেকে আকাশপথে আঘাত, ড্রোন হামলা, স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি, এমনকি ইরানের মাটির নিচে গোপন পারমাণবিক স্থাপনায় স্পেশাল ফোর্স পাঠানোর মতো ভয়ঙ্কর উদ্বেগও। তেল আবিবের ধারণা, এসব অভিযান সফল হলে অন্তত 1 বছরের জন্য থামানো যাবে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধপিপাসু জেনারেলদের সঙ্গে এই পরিকল্পনাতেই আগ্রহী, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন এই মুহূর্তে সামরিক হামলা নয়, বরং কূটনৈতিক সমাধানের সময় চলছে। রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী রিপোর্টে বলছে, হোয়াইট হাউসে একাধিকবার এই ইসরায়েলি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এক গোপন বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে হামলা নয়, শান্তিপূর্ণ সমঝোতা চাই। যুক্তরাষ্ট্রের দ্বিধার মাঝেও সীমিতভাবে এককভাবে ইরানে হামলার চিন্তা করছে ইসরায়েল। তবে নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন, এই মুহূর্তে সেই হামলা কতটা যৌক্তিক? ইতিমধ্যে কূটনৈতিক উদ্যোগও চলছে পুরোদমে। ওমানের মাস্কট ও ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে 2 দফা বৈঠক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসেছে আলোচনার অগ্রগতির ইঙ্গিত। এমন পরিস্থিতিতে যদি ইরানের ওপর হামলা হয়, তবে তার শুধু সমঝোতাই ভণ্ডুল করবে না, বড় আঘাত হানবে মার্কিন কূটনীতিতেও। বিশেষজ্ঞদের ভাষ্য, সামরিক বোমাবর্ষণ করে প্রকল্প থামানো গেলেও ইরান বিকল্প পথে আবার ফিরবে, আগের চেয়ে আরও জোরালোভাবে। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, হামলা হলে জবাব হবে কঠোর ও নির্ভুল। তেহরান প্রস্তুত। আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতা, আঞ্চলিক গোয়েন্দা নেটওয়ার্ক এবং রাশিয়া, চীনের কৌশলগত সমর্থন নিয়ে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু আসলে নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে চাইছেন ইরানের ওপর হামলা করে, কিন্তু ওয়াশিংটনের না, তাকে ফেলেছে একঘরে। মার্কিন সমর্থন ছাড়া কোনো সামরিক অভিযানে গেলে ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে ইসরায়েল, কারণ পাল্টা প্রতিশোধ নিলে তার মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য। এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির জন্ম নিতে পারে। শেষ প্রশ্ন দাঁড়ায়, এই উত্তপ্ত পরিস্থিতিতে কি এককভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ঝুঁকবে ইসরায়েল? এই মুহূর্তে কূটনৈতিক সমঝোতাই মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারে একটি সর্বনাশা যুদ্ধের আগুন থেকে।